কখনো কি মনে হয়েছে কেউ তোমার জীবনে হঠাৎ করে এসে এমনভাবে বদলে দিল যেন সে তোমার লিখে দেওয়া মানুষ, যেন তার উপস্থিতিতে তোমার ভাঙা মন শান্তি পায়, তার কথায় তোমার রাগ কমে যায়, আর তার দোয়ায় তুমি আল্লাহকে আরও কাছে পাও? তুমি কি জানো, কখনো কখনো সেই মানুষটাকে আল্লাহ নিজেই তোমার দিকে ডাকেন, কারণ তিনি জানেন তোমার একাকিত্বের কান্না, নিঃশব্দ রাতের দোয়া আর ভাঙা হৃদয়ের ব্যথা। আর তখনই এক অজানা সময়ে এমন একজনকে পাঠান যে তোমাকে শুধু ভালোবাসবে না, বরং তোমার ঈমানকেও শক্ত করবে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবে এই মানুষটাকে আল্লাহই তোমার জীবনে এনেছেন? এই ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই রহস্যই জানব, যখন আল্লাহ নিজেই তোমাকে তোমার ভালোবাসার মানুষের দিকে ডাকেন। চলো শুরু করি আল্লাহর নামে। অতিশয় দয়ালু, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রথম আলামত, তোমার হৃদয় অজানাভাবেই তার প্রতি শান্ত হয়ে যায়। কখনো কখনো এমন হয় তুমি বুঝতেই পারো না কবে কিভাবে একটা মানুষ তোমার জীবনের দোয়ায় জড়িয়ে গেল। তার নাম শুনলেই অন্তরটা কেমন যেন শান্ত হয়ে যায়। তার কণ্ঠে, তার দোয়ায় এমন এক প্রশান্তি মিশে থাকে যেটা তুমি আগে কখনো অনুভব করনি। আর তখনই বোঝা যায় হয়তো এই শান্তিটা মানুষ থেকে নয়, বরং আল্লাহর দিক থেকে আসছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। যখন কোনো মানুষকে দেখে, তার নাম শুনে বা তার সাথে কথা বললে তোমার হৃদয়ে এক ধরনের সাকিনা বা শান্তি নেমে আসে, তখন বুঝে নাও আল্লাহই সেই প্রশান্তি পাঠাচ্ছেন। এই প্রশান্তিই ইঙ্গিত দেয় আল্লাহ হয়তো সেই মানুষটির মাধ্যমে তোমার হৃদয়ে এক ঈমানী সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান, তিনি তার হৃদয়কে তাতে শান্ত করে দেন। মানে আল্লাহ যাকে তোমার জন্য নির্ধারণ করেন, তার প্রতি তোমার অনুভূতিগুলো হবে পবিত্র, শান্ত আর হালাল উদ্দেশ্যের দিকে ঝুঁকে থাকা। তুমি তার দিকে টান অনুভব করবে, কিন্তু সেই টান তোমাকে হারাম পথে নয়, বরং দোয়া, ইস্তিখারা ও আল্লাহর দরজায় নিয়ে যাবে। তুমি ভাববে, আমি ওর জন্য কাঁদি কেন, তার সুখের জন্য দোয়া করি কেন, তার কষ্টে আমার বুক ভারী হয়ে যায় কেন? কারণ এটা কোনো দুনিয়াবি ভালোবাসা নয়, এটা আল্লাহর তরফ থেকে এক রুহানি সংযোগ। আল্লাহ সূরা আন-নূরে বলেন, আল্লাহ যাকে চান তার নূরের দিকে তাকেই পথ দেখান। যদি সেই মানুষ তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়, নামাজে মনোযোগী করে তোলে, তোমাকে আরও পরহেজগার বানায়, তাহলে বুঝে নাও আল্লাহই সেই ভালোবাসা বসিয়েছেন। কিন্তু যদি তার দিকে তাকিয়ে তোমার মনে আল্লাহর ভয় জাগে, লজ্জা জাগে, আর মনে হয় আমাদের সম্পর্কটা যেন আল্লাহর সন্তুষ্টির পথে থাকে, তাহলে সেটাই প্রথম আলামত যে আল্লাহ নিজেই তোমাকে সেই ভালোবাসার পথে ডাকছেন। দ্বিতীয় আলামত, আল্লাহ তোমাদের মাঝে দূরত্ব রাখেন কিন্তু হৃদয়ে সংযোগ দেন। কখনো এমন হয় না, যাকে তুমি ভালোবাসো সে কাছে নেই, দূরে থাকে, কথা হয় না, যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তবু তুমি তাকে ভুলতে পারো না। রাতের নিঃশব্দতায় তোমার দোয়ায় তার নাম চলে আসে, আর প্রতিবার মনে হয় আমি তো ওকে ভুলতে চাই না, বরং দোয়ায় রেখে দিতে চাই। তুমি অবাক হয়ে ভাবো, কেন আল্লাহ আমাদের মাঝে দূরত্ব রেখে দিলেন? যদি ওই আমার জন্য হয়, তাহলে আল্লাহ আমাদের একসাথে করলেন না কেন? কিন্তু জানো, কখনো কখনো দূরত্ব আল্লাহর রহমত, কারণ সেই দূরত্বেই আল্লাহ তোমার সম্পর্কটাকে পরিশুদ্ধ করতে চান। তিনি তোমাকে শেখান ভালোবাসা মানেই শুধু কাছে থাকা নয়, বরং নামাজের সেজদায় একজনের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মঙ্গলকর হতে পারে।
হয়তো এই দূরত্বই তোমাদের ভালোবাসাকে ঈমানি ভালোবাসা বানিয়ে দিচ্ছে। হয়তো এখন আল্লাহ তোমাদের দুজনকেই পরীক্ষা নিচ্ছেন, কে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, কে ধৈর্য ধরতে পারে, আর কে আল্লাহর ওপর ভরসা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য বারণ করে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে। এই ভালোবাসা যদি সত্যি আল্লাহর জন্য হয়, তাহলে দূরত্বেও তোমরা একে অপরের জন্য দোয়া করবে, কিন্তু হারাম পথে কখনো নামবে না। তুমি ওর সুখে খুশি হবে, দুঃখে কাঁদবে, কিন্তু সব কিছুই আল্লাহর কাছে বলবে। যদি দেখো দূরত্ব থাকা সত্ত্বেও তুমি ওর জন্য বদদোয়া না করে বরং শান্তি কামনা করো, তাহলে বুঝে নাও আল্লাহ সেই সম্পর্কটাকে আখিরাতের পথে সাজিয়ে নিচ্ছেন। কারণ কখনো কখনো আল্লাহ কাউকে তোমার জীবনে দেন না এখন, বরং তোমার জন্য তাকে পরকালের শান্তির সঙ্গী করে রাখেন। তুমি জানো না, কিন্তু আল্লাহ জানেন। তোমার দোয়া, তোমার কান্না, তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত তিনি গুণে রাখছেন, এবং যখন সময় হবে তিনি নিজেই সেই দূরত্ব ঘুচিয়ে দেবেন, যেভাবে দুই আত্মাকে মিলিয়ে দেন যাদের তিনি নিজ হাতে লিখে রেখেছেন। তৃতীয় আলামত, আল্লাহ জীবনের ঘটনাগুলো এমনভাবে সাজিয়ে দেন যাতে তোমরা একে অপরের দিকে টেনে নেওয়া শুরু করো। কখনো কি খেয়াল করেছ, কিছু মানুষকে তুমি চাওনি, খুঁজোনি, তবু একদিন হঠাৎ করেই তোমার জীবনে চলে এসেছে। তুমি ভাবো এটা কি কেবলই কাকতালীয়, কিন্তু বাস্তবে তা নয়। কারণ বিশ্বাস করো, আল্লাহর লেখা জীবনে কখনো কাকতালীয় কিছু ঘটে না। আল্লাহ তাআলা বলেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তা পরিমিতভাবে নির্ধারণ করেছেন। যখন আল্লাহ চান তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে পরিচিত হও, তখন তিনি এমন কিছু ঘটনার ব্যবস্থা করেন যেগুলো তোমরা কেউই আগে পরিকল্পনা করনি, তবু সেই ঘটনাগুলোর মাধ্যমে তোমরা একে অপরের দিকে এগিয়ে যাও। হয়তো একদিন কারো মাধ্যমে পরিচয় হলো, হয়তো একটুখানি সহানুভূতির কথায় হৃদয়ে জায়গা হয়ে গেল, হয়তো কষ্টের সময়ে সে মানুষটা ঠিক তোমার দরজায় এসে দাঁড়ালো। এগুলো কোনোই কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর লেখা তাকদীরের ছোট ছোট অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার তাকদীরে যা লেখা আছে তা থেকে কখনো দূরে সরে যেতে পারে না। এমনকি যদি তা পাহাড়ের গুহায়ও থাকে, তবু তা তার কাছে আসবেই। তাই কখনো কখনো আল্লাহ তোমার জীবনে এমন ঘটনা ঘটান যাতে তুমি ধীরে ধীরে বুঝতে পারো এই মানুষটি তোমার জীবনে স্রেফ আসেনি, বরং আল্লাহর পরিকল্পনায় এসেছে। যখনই তুমি হারিয়ে যাও, ঠিক তখনই সে তোমাকে মনে করিয়ে দেয় আল্লাহ তোমার সাথে আছেন। তুমি যখন হতাশ, তখন সে তোমাকে বলে তুমি নামাজ পড়ো, সব ঠিক হবে। এই কথাগুলো হয়তো ছোট মনে হয়, কিন্তু এটাই সেই নরম সেতু যেটা আল্লাহ তোমাদের মাঝে গড়ে দেন। কারণ আল্লাহ চান ভালোবাসা যেন দুনিয়ার আকর্ষণ নয়, বরং জান্নাতের পথের সঙ্গী হয়। তাই তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যাতে তোমাদের দেখা হওয়া, কথা বলা, এমনকি বিচ্ছেদও একটা ঈমানি শিক্ষা হয়ে যায়। আর একদিন যখন সময় ঠিক হবে, আল্লাহ নিজেই সেই ভালোবাসাকে হালাল পথে পৌঁছে দেবেন। কারণ তার একটাই কথা, নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি। যে ভালোবাসা আল্লাহর নামে শুরু হয়, আল্লাহর ভয়ে সীমা মানে, আর দোয়ায় বেঁচে থাকে, আল্লাহ নিজেই সেই ভালোবাসার সমাপ্তি জান্নাতে করে দেন। ভালোবাসা এই শব্দটা আমরা অনেকভাবে দেখি, অনেকভাবে অনুভব করি, কিন্তু খুব কম মানুষই বোঝে
যখন ভালোবাসা আল্লাহর নামে শুরু হয় তখন তার শেষ কখনো ব্যর্থতায় হয় না। তুমি হয়তো আজ কাঁদছ, কারণ যার জন্য দোয়া করেছিলে সে এখন দূরে। তুমি ভাবছ, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু বিশ্বাস করো, আল্লাহ কখনো নীরব থাকেন না। তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন যেন তুমি বুঝতে পারো ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, বরং একে অপরকে জান্নাতে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, পবিত্র পুরুষদের জন্য পবিত্র নারী আর পবিত্র নারীদের জন্য পবিত্র পুরুষ। তুমি যদি সত্যিই তাকে আল্লাহর জন্য ভালোবাসো, তাহলে তোমার দোয়ায় থাকবে না কোনো অধিকার দাবি, থাকবে শুধু এই প্রার্থনা, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে আমাদের হালাল পথে মিলিয়ে দিও, আর যদি না হয় তবে আমাকে এমন কাউকে দিও যার মাধ্যমে আমি তোমার কাছাকাছি হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর রত্ন হল একটি নেককার স্ত্রী, আর সেই নেককার জীবনসঙ্গী শুধু সেই পায় যার দোয়ায় আল্লাহর নাম থাকে, যার ধৈর্যে আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যার ভালোবাসায় পবিত্রতা থাকে। তুমি এখন যাকে হারিয়েছ, হয়তো সে আল্লাহর কাছে অস্থায়ী পরীক্ষা, আর যাকে এখনও পাওনি, হয়তো সে আল্লাহর কাছে স্থায়ী পুরস্কার। তুমি শুধু তোমার দোয়া, ধৈর্য আর ঈমানকে শক্ত করে রাখো, কারণ যখন আল্লাহ নিজেই তোমাকে তোমার ভালোবাসার মানুষটির দিকে ডাকেন, তখন পুরো কায়নাত তোমাদের মিলনের জন্য কাজ করতে শুরু করে। তুমি শুধু থেমে যেও না, সেজদায় বলো, হে আল্লাহ, যেভাবে তুমি আদম আলাইহিস সালামকে হাওয়া রাদিয়াল্লাহু আনহায়ের সাথে মিলিয়ে দিয়েছ, আমাকেও আমার নির্ধারিত মানুষটির সাথে হালাল পথে মিলিয়ে দিও। আর বিশ্বাস রাখো, যে ভালোবাসা তোমাকে আল্লাহর দরজায় পৌঁছে দেয়, সেই ভালোবাসার শেষ কখনো কান্নায় নয়, বরং জান্নাতের চিরস্থায়ী মিলনে।